আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে সুন্দরভাবে এই গলাটি তৈরি করে নিতে পারবেন। দর্শক, স্ক্রিনে কিন্তু মাপটা লিখে দিয়েছি কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ চেন নিয়ে গলাটি তৈরি করবেন। তো চলুন তাহলে শুরু করি। আমি সম্পূর্ণ কাজ করেছি 9টা সুতায় এবং 11 নাম্বার কাটা দিয়ে। তো দর্শক, আপনারা কিন্তু আপনাদের বয়স অনুযায়ী যে মাপ, সেই মাপ অনুযায়ী প্রথমে চেনটা তৈরি করে নেবেন। আমি এখানে 15.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। এটা 1 থেকে 3 বছরের বাচ্চা পড়তে পারবে। তো 15.5 ইঞ্চি পরিমাণ চেন আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। হালকাভাবে কিছু চেন তৈরি করে নিতে হবে। চেন তৈরি করে ফিরে আসছি। চেন তৈরি করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে 1 2 3 তিনটা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। প্রথম রাউন্ডের কাজ হচ্ছে প্রতিটা চেনের মধ্যে গিয়ে এখন ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটি করে ডাবল ক্রোশি করব। এখানে খেয়াল রাখবেন কোনো ঘর যেন স্কিপ হয়ে না যায়, তাহলে কিন্তু গলাটা দেখতে খারাপ দেখাবে। এজন্য দেখে শুনে কাজটা করে নিতে হবে। প্রতিটা চেনের মধ্যে এখন একটি করে ডাবল ক্রোশি করব। সবগুলো ঘরে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এরপর পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করব। 3টা চেন করার পর কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর আমি পরপর আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব। শুরুতে 3টা চেন করেছি, এটা কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান। আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি করলে মোট 5টি ডাবল ক্রোশি হবে। তো এখন আমি 5টা করে ঘরে একটা করে ডাবল ক্রোশি নেব এবং 6 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি করব। এই যে 1 2 3 4 5, 5টা ঘরে 5টা ডাবল ক্রোশি করেছি এবং এই 6 নাম্বার ঘরে এসে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আবারও একটা একটা করে 5টা ঘরে ডাবল ক্রোশি করব, 5টা, এবং 6 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি করব। এভাবে করেই কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখবেন গলাটা খুব সহজেই গোল শেপ চলে আসবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 5টা ঘরে একটা এবং 6 নাম্বার ঘরে একসাথে 2টা। তো এইভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করলাম। এরপর পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নিব। এখন আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি করব। তো আমি আরও 3টা ঘরে একটা করে ডাবল ক্রোশি নিব, অর্থাৎ আমি 4টা ঘর রাখবো। আপনারা চাইলে 5টা 6টা 7টা রাখতে পারেন ডাবল বাটন প্লেটের জন্য। তো এখানে 5টা বা 6টা ঘর রাখতে পারেন, এতেও বেশি সুন্দর দেখায় 5টা 6টা ঘরে। তো আমি 4টা ঘর এখানে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশি নিলাম বাটন প্লেটের জন্য। এবার আমি 4টা চেন করব। 4টা চেন করার পরে নিচের দিক থেকে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আমি আবারও 4টা চেন করব। 1 2 3 4, 4টা করে চেন নেব এবং 2টা করে ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। 4টা করে চেন করব এবং 3 নাম্বার ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করলাম। আমি আবারও 4টা চেন করে নিচ্ছি। এরপর আমি বাটন প্লেটের জন্য কাজ করে নেব। যেহেতু এদিকে অল্প কয়েকটা ঘর আছে, তো এই কারণে আমি এখান থেকে আর সিঙ্গেল ক্রোশি নিব না। এখানে যে কয়টা ঘর আছে, কয়টা ঘরে আমি ডাবল ক্রোশি করব। শুরুর দিকে বাটন প্লেটের জন্য যে কয়টা ঘর করেছেন বা করবেন, তো শেষের দিকে এসে কিন্তু 2-1টা ঘর কম বেশি হতে পারে। তো যা থাকবে তার উপরে কিন্তু ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি একটি করে। তো এখানে আমি 4টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আমি পরবর্তী রাউন্ডের জন্য 2টা চেন করব, অর্থাৎ আমি এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করব। এবার 4টা ডাবল ক্রোশি, এই 4টার উপরেই সিঙ্গেল ক্রোশি নেব, অর্থাৎ আমার 2টা চেন করেছি, একটা সিঙ্গেল ক্রোশি হয়েছে। আমি আরও 3টা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো চেনের রাউন্ডগুলো করার সময় কিন্তু খেয়াল রাখবেন 1 রাউন্ড বাটন ডাবল ক্রোশি, 1 রাউন্ড সিঙ্গেল ক্রোশি, এভাবেই করতে হবে। এবার আমি আবার 4টা চেন করে নিচ্ছি এবং প্রথম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি দেব। এভাবে করে আমি আবার 4টা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করে এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করব এবং লাস্টে গিয়ে আমি বাটন প্লেটটা আবার সিঙ্গেল ক্রোশি দিয়েই শেষ করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি।
দর্শক 4টা করে চেনের রাউন্ড আমি 2টা করে নিলাম। এরপর লাস্টে এসে যে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে এই বাটন প্লেটটা কমপ্লিট করব। দর্শক এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ করব। আবার 3টা চেন করে নিচ্ছি, নেওয়ার পরে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং এই যে সিঙ্গেল ক্রোশিগুলো আছে এগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশি দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটা শুরু করব। দর্শক চেনের রাউন্ডগুলোতে আমি আবারও বলে দিচ্ছি, এক রাউন্ড বাটন ডাবল ক্রোশি এবং আরেক রাউন্ড সিঙ্গেল ক্রোশি এভাবে করে নিতে হবে যখন এভাবে করে চেন তৈরি করবেন। এরপর আমি এখানে 5টি চেন নেব, 1 2 3 4 5। চাইলে প্রথম ঘর স্কিপ করে পরবর্তী ঘর থেকে জয়েন করতে পারেন। তো আমি প্রথম 4টা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিলাম। এরপর আমি আবারও 5টা করে চেন নেব, 1 2 3 4 5। 5টা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করব। দর্শক আমি এই রাউন্ড 5টি করে চেন দিয়ে কমপ্লিট করব। 5টি করে চেন এবং সিঙ্গেল ক্রোশি দিয়ে আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট হলো। এরপর আমি আবারও বাটন প্লেটের জন্য প্রথমে 2টা চেন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি এই রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নেব। দর্শক বাটন প্লেট তৈরি করা হয়ে গেছে। এরপর এখান থেকে আবার চেন তৈরি করে নিচ্ছি। 3টা চেন করলাম, শুরুর দিকে আমি এটাকে জয়েন করে দিলাম। এখানে 5টি চেন করে যদি জয়েন করতাম এটা কিন্তু দেখতে বেশি একটা ভালো দেখাতো না, যার কারণে 3টা চেন করে আগে জয়েন করলাম। তারপরে পরবর্তী ঘরে আমি 5টি চেন করলাম। যদি সরাসরি 5টি চেন করতে চান তাহলে প্রথমটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপে সরাসরি 5টি চেনটা সিঙ্গেল ক্রোশি করে দিবেন। আবারও এভাবে করে 5টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করব। তো এই যে এভাবে করে আমি এই রাউন্ডটা 5টি করে চেন সিঙ্গেল ক্রোশি করব এবং এই রাউন্ডের মতো করে আমি আরও 2টা রাউন্ড করে নেব। অর্থাৎ আরও 2টা রাউন্ড যদি করি তাহলে 5টা করে চেনের রাউন্ড আমার মোট 5টি হবে, 4টা হবে। তো এইভাবে করে 5টি করে চেন করে আমি আরও 2টা রাউন্ড কিন্তু কমপ্লিট করেছি। 2টা রাউন্ড 4টা করে চেনের করেছি শুরুর দিকে, আরও 4টা রাউন্ড করেছি 5টি করে চেনের। এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করেছি। আর এভাবে করে ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশি এভাবে করে কিন্তু আমি চেনের রাউন্ডগুলো কমপ্লিট করলাম। এরপর আমি এখন ডাবল ক্রোশি করে নেব। 3টা চেন করেছি, কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি বাটন প্লেটের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য। তো 4টা ডাবল ক্রোশি হয়ে গেল বাটন প্লেটে। এবার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি 2টা চেন করে নেব। 2টা চেন নেওয়ার পরে এই যে 5টি চেনের যে গ্যাপ, এই 5টি চেনের গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি 3টা, 1 2 3। 3টা ডাবল ক্রোশি করব, আবার 2টা চেন করব, 1 2। 2টা চেন নিয়ে আবারও পরবর্তী ঘরে 3টা ডাবল ক্রোশি করব। দর্শক এইভাবে করে প্রতিটা ঘরের মধ্যে এখন 3টা করে ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা করে চেনের স্পেস নেব। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। 2টা করে চেন 3টা করে ডাবল ক্রোশি এভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। দর্শক এইভাবে করে কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার এখান থেকে 3টা চেন করে নিচ্ছি, কাজটাকে ঘুরিয়ে নেব। এরপর বাটন প্লেটের উপর আবারও বাটন প্লেট তৈরি করে নেব ডাবল ক্রোশি দিয়ে। এখন আমি 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেন করে চাইলে প্রথম যে গ্যাপ সেখানে কাজ করতে পারেন, চাইলে গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপ থেকেও কাজ করা যাবে। তো আমি প্রথম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি করে নেব। 3টা চেন করেছি, এখন আমি 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। চাইলে আপনারা প্রথম গ্যাপটা স্কিপ করতে পারেন। তো 3টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। আগের রাউন্ডের মতোই হবে, 3টা করে ডাবল ক্রোশি, শুধুমাত্র এখানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 3টা করে চেনের স্পেস নিতে হবে। 3টা চেন নিলাম, পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশি। তো এই রাউন্ডের কাজটা অনেক সহজ, ঠিক আগের রাউন্ডের মতোই, শুধুমাত্র এখানে 3টা করে চেনের স্পেস নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য। আবার 3টা চেন করলাম, পরবর্তী গ্যাপে গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশি। তো দর্শক এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করব। দর্শক এভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করলাম। পরবর্তী রাউন্ডের জন্য আমি ডাবল ক্রোশি করে বাটন প্লেটটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 2টা চেন করব, করার পরে প্রথম যে গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিচ্ছি। এরপর আমি এখানে একটা চেন করব, একটা চেন করে কাটা প্যাচ নিচ্ছি। পরবর্তী যে 3টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করব। তো এই গ্যাপের মধ্যে আমি 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, 2 3
4 5 এভাবে করে আমি 8টা ডাবল ক্রোশি এই গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। 8টা ডাবল ক্রোশি হওয়ার পরে এখানে একটা চেন করতে হবে এবং একটা চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব এবং আবারও এখানে একটি চেন করব এবং এখান থেকে কাটা প্যাচ নিয়ে আবার পরবর্তী ঘরে গিয়ে 8টি ডাবল ক্রোশি, আবারও এখানে সিঙ্গেল ক্রোশি করলাম। এই যে একটা চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে এসে আবারও 8টা ডাবল ক্রোশি, 8টা ডাবল ক্রোশি নেওয়ার পরে আবার একটি চেন করব। এই 8টি চেনকে জয়েন করতে হবে সিঙ্গেল ক্রোশি দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে। একটি চেন করলাম, এই যে পরবর্তী গ্যাপের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি, আবারও কাটা একটি চেন, তারপরে কাটাই প্যাচ নিয়ে আবার পরবর্তী গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশি। এভাবে করে এক গ্যাপে সিঙ্গেল ক্রোশি, একটা গ্যাপের মধ্যে 8টি ডাবল ক্রোশি এভাবে করে নিলাম। এভাবে করে লাস্টে এসে আমার একটা ঘর বাকি ছিল, এখানে আমার 4টা ডাবল ক্রোশি করে নিয়েছি। আপনাদের এরকম একটা ঘর থাকলে 4টা ডাবল ক্রোশি নেবেন। যদি সে লাস্ট ঘরে সিঙ্গেল ক্রোশি হয় তাহলে তো নেওয়ার প্রয়োজন নেই। তো পরবর্তী রাউন্ডের জন্য আবার ডাবল ক্রোশিতে বাটন প্লেটটা করে নিয়েছি। এরপর আমি এই যে প্রথম যে 4টা ডাবল ক্রোশি নিয়েছি এখানে, এই 4টা ডাবল ক্রোশির মধ্যে পিকক ডিজাইন করে নেব। ডাবল ক্রোশি নিলাম, তারপর 3টা চেন করে এভাবে আমি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশি করব পরবর্তী গ্যাপে ডাবল ক্রোশির ওপরে, মানে 4টা ডাবল ক্রোশির ওপরে 4টা ডাবল ক্রোশি হবে এবং পিকক ডিজাইন করে নিব প্রতিটা ডাবল ক্রোশির ওপরে। 3টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি, 2টা করে সুতার লুপস পাওয়া যাবে সেই সুতার লুপসের ভেতর থেকে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, ডাবল ক্রোশি 3টা চেন, এই যে 2টা সুতার লুপস পাওয়া যাবে, এর ভেতর থেকে একটা করে সিঙ্গেল ক্রোশি দিলেই পিকক ডিজাইন হয়ে যাবে। এভাবে করে 4টা ডাবল ক্রোশির ওপরেই 4টা পিকক ডিজাইন করে নিতে হবে। তো একদম শুরুর ঘর ছিল যার কারণে আমি এখানে 8টি ডাবল ক্রোশি করিনি, 4টা ডাবল ক্রোশি দিয়ে কাজটা শেষ করেছি। এরপর এখান থেকে যে মাঝে যে সিঙ্গেল ক্রোশিটা আছে, এই মাঝে সিঙ্গেল ক্রোশির মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। তারপর আবারও কাটাই প্যাচ নিতে হবে, আবারও 8টি ডাবল ক্রোশির ওপরে এই যে কাটাই প্যাচ নিয়ে আবারও প্রথম ডাবল ক্রোশির উপর থেকে শুরু করতে হবে। ডাবল ক্রোশি, 3টা চেন এবং 2টা সুতার লুপস পাওয়া যাবে, এই 2টা সুতার লুপসের ভেতর থেকে এভাবে করে একটা করে সিঙ্গেল ক্রোশি দিয়ে পিকক ডিজাইন করতে হবে। এভাবে করে 8টি ডাবল ক্রোশির ওপরেই আবার এই কাজটা করে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আবার কাজটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।